হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। পুজো তো চলেই এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। আর এর জন্য আমি ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে নখ নিয়ে। তো নখ কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসে। তো যাদের আমার মতো পার্লারে গিয়ে নখের যত্ন করার সময় নেই বা সেরকম খরচা করার মতো টাকা নেই, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে। সত্যি কথা বলতে ওই নখের পেছনে পার্লারে গিয়ে শুধু শুধু টাকা খরচ করাটা বেকার আমার কাছে। মানে বিশেষ করে আমার মতো যারা যারা আছে তাদের কাছে। আর হ্যাঁ, যাদের কোনো অভাব নেই তারা তো মানে সব কিছুতেই টাকা খরচ করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তো চলো, কম বেশি কিন্তু সবারই পায়ে এই সমস্যাটা হয়। যারা ধরো বাড়ির সব কাজকর্ম করে, বালি টালি থাকে, তাদের কিন্তু এই যে পায়ের আঙ্গুলে মাটি জমে যায়। তো আমারও কিন্তু জমে গেছে, তবে একটু কম। আর এর জন্য আমি এই যে হাইড্রোজেন ব্যবহার করব। তো হাইড্রোজেন এই ডপারটার মধ্যে নিয়ে পায়ের আঙ্গুল মানে নখে দেবো ভালো মতো। তো দেখো, নখের ওই দুপাশে দিয়ে দিচ্ছি। আর দেখবে ওটা দেওয়ার পরে একটু মানে জলে, যাদের হচ্ছে একটু ঘা ঘা টাইপের হয়ে যায় তাদের বেশি জ্বলবে। আর যাদের কোনো সেরকম সমস্যা নেই, শুধু নোংরা হয়ে আছে, তাদের কোনো এরকম জ্বলবে না। শুধু এমনি একটু সাবানের যেরকম ফেনা হয় সেরকম ফেনা ফেনা উঠবে। তাতে করে কি হয় বলতো, ভিতরে যে বালিগুলো সেগুলো হচ্ছে উপরে চলে আসে। তো আমি তো মাঝে মধ্যে এভাবেই ব্যবহার করি, যখন সময় পাই আর কি। সব সময় তো সময় হয়ে ওঠে না। তো দেখো, আমি এখন ভালো মতো পায়ের সবগুলো নখেই দিয়ে দিচ্ছি হাইড্রোজেন। ডপার দিয়ে দিয়ে দিলে একটু সুবিধা হয় কি, এদিক ওদিক পরে নষ্ট হবে না, একদম সোজা আঙ্গুলের ভেতরেই মানে নখগুলোর নিচেই যাবে। তো দেখো, একটা পা হয়ে গেছে। এবার এই পাটাও ভালো মতো দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু একটুকু জল নেই, শুধু ওই ফেনা ফেনা হচ্ছিল, কারণ আমার সেরকম ঘাটা কিছু নেই, শুধু একটু বালি হয়েছে। সেরকম খুব একটা বালি হয়নি, একটু বালি টালি জমে আছে। যারা ধরো বাড়ির সমস্ত রকম কাজকর্ম করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক বলতে পারো। তো দেখো, পায়ের নখগুলো তো দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের নখটাতেও দেবো। তো পায়ের নখটা দেওয়ার পরে না একটু টাইম রেখে দেবো, তাহলে ওই হাইড্রোজেনটা গিয়ে ওই বালিগুলো আর কি ভালো মতো বেরোতে সাহায্য করবে। তো এই কারণে একটু টাইম আমি রেখে দিলাম। তারপরে এদিকে আমি আর কি আমার হাতের নখটা তো এখন দিয়ে দেবো, তাহলে ওই সময়টা এদিকে মেকআপ হয়ে যাবে। তো দেখো, আমি হাতের নখগুলো তো দিয়ে দিচ্ছি। আমরা দেখো কত রকমের কাজ করি বলো তো, এর জন্য আমি নখে সেরকম মানে ওরকম একটা এক্সট্রা টাইম পাই না পরিষ্কার করার জন্য। যদি সেরকম নোংরা হয় না, কিন্তু একটু একটু তো নোংরা হবেই। তবে হ্যাঁ, আগে কিন্তু আমি নখ রাখতে খুব ভালোবাসতাম। আর যখন থেকে সোনু হয়েছে তখন থেকে আমি কিন্তু নখ একদমই রাখি না। তো সামনেই পুজো, আর নখ কাটারও সেরকম সময় হয়ে ওঠেনি। এই জন্য ভাবলাম থাক, পুজোর সময় একটু নখটা থাক, পরে কেটে দেবো। সবাই যদি পার্লারে গিয়ে এক্সট্রা নখ লাগাতে পারে, আর আমার এই অরিজিনাল নখটা কেন কেটে দেবো বলো তো? এই জন্য ভাবলাম নখটা থেকেই রেখেই দিই। তো দেখো, এরকম একটা ক্লিপ মানে ভাঙা ক্লিপ কিন্তু সবার কাছেই থাকে। তো এটা কিন্তু আমার অনেক দিনের সঙ্গী, মানে ধরে নাও তাও হচ্ছে 10 বছর হয়তো হয়ে গেছে। এই ক্লিপটা যখন আমি ক্লাস 7, 8, 9 এরকম পড়তাম তখন থেকে ক্লিপ ভাঙাটা আমার কাছে আছে। তো দেখো, এই ক্লিপ দিয়ে আমি ওই হাইড্রোজেন দেওয়াতে যে নোংরাগুলো ছিল সেগুলো সব নরম হয়ে গেছে। আর একটু একটু করে চারা দেওয়াতেই সব উঠে গেছে। দেখো, নখগুলো এখন কত পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, এদিকে কিন্তু ভালোই নোংরা বেরিয়েছে। এটাকে তো হাতের পায়ের এখনো বেরি করা হয়নি। তো তারপরে আমি নখগুলো থেকে নোংরা বের করে ভালো মতো মুছে টুছে এখন একটু নেল পলিশ করছি। ভেবেছিলাম যে একদম পুজোর মধ্যেই পরবো, তারপরে ভাবলাম না, একটু আজকে পরি। নখগুলো যখন একটু কাটলাম, একটু নেল পলিশ পরে নিই, তাহলে ভালো লাগবে। আসলে আমি ওই 1 মাস হলো নেল পলিশ কিন্তু পরি না। তো দেখো, এই কালারটা পরলাম কারণ তাহলে পুজোর আগে তুলতে সুবিধা হবে। অন্য কালার পরলে উঠাতে অনেক টাইম লাগবে। সত্যি কথা বলতে আমি অন্য সেরকম কালার ইউজ করি না, বেশিরভাগটাই লাল পরি। আর এই হচ্ছে এটা কি স্টিল কালার আছে। তো বলো, তোমাদের এই টিপসটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাবে। তো তোমরা এইভাবে তোমাদের নখ পরিষ্কার করতে পারো। চলো, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।